হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজ আমি দেখাবো কীভাবে আপনারা কেপিএন টোনাল, ঠিক আছে? কেপিএন টোনালের কনফিগারেশন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কীভাবে, ঠিক আছে? এটা কনফিগারেশন আপনি নিজে নিজেই বানিয়ে নিতে পারবেন। কারো কাছ থেকে ডাউনলোড করতে হবে না, ঠিক আছে? আপনি নিজেই বানাবেন খুব সহজে। এটা বানানোর জন্য আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ঢুকবেন। আর তা না হলে আমার ভিডিওটি দেখুন আমি কীভাবে ঢুকি। প্রথমে আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন দেবেন, ঠিক আছে? আমি আমার ক্রোম ব্রাউজারটি ওপেন দিচ্ছি। এইখানে সার্চ বারে আপনি লিখবেন SKY স্কাই SSH ডট SkySSH.com, ঠিক আছে? এটা লিখে সার্চ করবেন। ঢোকার পরে ওয়েবসাইটটাই নিয়ে যাবে আপনাকে। এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি 3 দিন পর পর নিজে নিজে করতে পারবেন, ঠিক আছে? আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কোনো সমস্যা হলে কমেন্টে জানাবেন। আর কারো যদি এই ফ্রি নেটটি না চলে তারা অন্য ভিডিও আছে, অন্য ভিডিওগুলো দেখবেন। এবার এইখানে দেখতে পাচ্ছেন এশিয়া, ঠিক আছে? আমরা এশিয়ার ভিতরে আছি। এখানে কান্ট্রি লিস্ট, এশিয়ার কান্ট্রি লিস্টে ক্লিক করবেন, ঠিক আছে? কান্ট্রি লিস্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি একটু নিচে আসবেন, SSH সিঙ্গাপুর, ঠিক আছে? সিঙ্গাপুরটা দেখবেন না, দেখবেন জাপান, ঠিক আছে? দেখেন SSH জাপানের নিচে সার্ভার লিস্ট আছে, সার্ভার লিস্টে ক্লিক করবেন। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করছেন তারা একটু দয়া করে নোটিফিকেশানটা অন রাখুন, ঠিক আছে? আমি যাতে ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান। আর ফ্রি নেট সবসময় আপডেট হইতে থাকে, এটা তো আগেই বলছি, এখনও বলতেছি আপনাদের, ফ্রি নেট সবসময় আপডেট হইতে থাকে। আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে আপনারা এই সিস্টেমে কাজ করলে 100% চলবে। আসলে ফ্রি নেট যেগুলো সিটিং করতে হয় সেগুলো 100% চলে, আর যেগুলো সিটিং করা লাগে না, অটোমেটিকলি কানেক্ট হয়, ঠিক আছে? ওইগুলো আসলে চলে বাট স্পিড দেয় না, ঠিক আছে? এটাতে আপনি অনেক ভালো স্পিড পাবেন। এবার আপনার জাপানে ঢোকার পরে এই দেখেন এরকম একটি পেজ আসবে আপনার। জাপানের সার্ভার লিস্টে ঢোকার পরে এরকম একটি পেজ আসবে। দেখেন এই বাম পাশে দেখতে পাচ্ছেন সার্ভার লিস্ট লেখা আছে। এই সার্ভার লিস্টে ক্লিক করবেন। সার্ভার লিস্টে ক্লিক করার পরে একটু দেরি করবেন। আপনার এখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? ইন্টার ইউজার নেম, দেখেন এখানে আপনার ইন্টার ইউজার নেমটা দিতে হবে, পাসওয়ার্ড দিয়ে এই ক্যাপচাটা এখানে দিয়ে দিতে হবে। আমি এখন আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো। আমি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাচ্ছি, SK98, ঠিক আছে? পাসওয়ার্ডটা দিলাম 1234, দেখেন পাসওয়ার্ড দিলাম 1234। ক্যাপচাটা এখানে পূরণ করতে হবে 707171044, দেখেন 71044 ক্যাপচাটা পূরণ করে দিলাম। ক্যাপচাটা পূরণ করার পরে এই ক্রিয়েট দেখতে পাচ্ছেন, ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পরে একটু ধৈর্য ধরবেন। আপনার এই নামের জন্য কোনো অ্যাকাউন্ট না থাকে, ঠিক আছে? আমার যদি এই নামে কোনো অ্যাকাউন্ট থাকে, ঠিক আছে, আগে যদি খোলা থাকে কারো, তাহলে এই অ্যাকাউন্টটি খুলবে না। ভিউয়ার্স দেখুন, সম্ভবত আমার অ্যাকাউন্টটি খুলে গেছে। হ্যাঁ, দেখুন এইখানে দেখতেই পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি খুলে গেছে। এবার আইপি অ্যাড্রেসটি আপনি কপি করবেন, ঠিক আছে? এটা কপি করবেন, আমি কপি করলাম। এবার আপনার কেপিএন টোনালে ঢুকবেন। এখানে সবগুলো দেখবেন, ইউজার নেমটা দেখবেন কী দেওয়া। ইউজার নেম দেওয়া আছে SkySSH.com দিয়ে SK98, ঠিক আছে? আর পাসওয়ার্ড 1234 দিয়ে এটা তো দেখা যাচ্ছে। এবার আপনার ফোনের কেপিএন টোনালটাই ঢুকবেন, ঠিক আছে? কেপিএন টোনালটা আমি ডেস্কটপে আনলাম। এবার এটা ওপেন দিলাম। হ্যাঁ ভিউয়ার্স দেখুন, ওপেন দেওয়ার পর এখন আমি আপনাদেরকে এটা ক্লিয়ার করে দেখাবো। কনফিগারে যাই আমি এটা পুরো ক্লিয়ার করে আপনাদের দেখাবো অল। এবার আপনার সামনে ঠিক এরকম থাকবে, আপনারা এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন এই যে মাঝখানে একটা দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। সরি ভিউয়ার্স, ওটাতে আগে ক্লিক করা লাগবে না, ব্যাকে আসবেন।
আপনি প্রথমে আপনি এখানে ক্লিক করবেন, দেখতেই পাচ্ছেন এখানে ক্লিক করার পরে কনফিগারে ক্লিক করবেন। কনফিগার আপনি কনফিগারটা তো তৈরি করছেন, এখনও তো মেমোরি কার্ডে নেন নাই। মেমোরি কার্ডে কীভাবে নেবেন আমি আপনাদের দেখাই দেবো সবই। এটাতে ক্লিক করবেন, এই কনফিগারে ক্লিক করার আগে এটাতে ক্লিক করবেন, দেখেন বাম পাশে এটাতে ক্লিক করার পরে দেখবেন হোস্ট, ঠিক আছে। হোস্টে আপনি দেন যে আইপি অ্যাড্রেসটা কপি করছেন ওইটা এখানে পেস্ট করুন, এখানে যেন স্পেস না থাকে, স্পেসগুলো কেটে দেবেন। আমি স্পেসগুলো কেটে দিলাম, দিয়ে এবার ওকে দেবেন। ওকে দেওয়ার পরে আপনার ইউজার নেমটা, যেটা ইউজার নেম, ঠিক আছে, আমি আপনাদের দেখাই। আপনি পারলে ইউজার নেমটা এখান থেকে একবার কপি করবেন, তাহলে সুবিধা হবে। ভিউয়ার্স দেখুন, আমি এটা কপি করলাম। কপি করার পর এখন কপি করে আমি এখানে পেস্ট করব। দেখেন ভিউয়ার্স, আমার এসটা উঠছিল না, আমি কপি করলাম skyss.com SK98, ঠিক আছে, দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স। এটা ওকে দেবেন। ওকে দেওয়ার পরে যে পাসওয়ার্ডটা করছেন, পাসওয়ার্ডটা দিয়ে দিবেন 1 2 3 4 দিয়ে ওকে দেবেন। অটো রিকানেক্ট এটা দিলেও হবে, না দিলেও হবে। পিং সার্ভার, এটা আপনি www.google.com, ঠিক আছে, ওকে দেবেন। ওকে দেওয়ার পরে একটু নিচে আসবেন, নিচে আসার পরে এই যে কানেকশন ফর অর্ডার, এটাতে আপনি ভিপিএন সার্ভিস করে দেবেন, এই যে এটা, ঠিক আছে, উপরেরটা থাকবে, আপনি ভিপিএন সার্ভিস করে দেবেন। করে দেওয়ার পরে এটা ডিএনএস এর ফরওয়ার্ড, ঠিক আছে, এটা দুটোই টিক দিয়ে দেবেন, ঠিক আছে, মার্ক করে দেবেন দুটোই দিয়ে একটু ব্যাকে আসবেন। ব্যাকে আসে আপনার পেলোড বানাবো এখন আমরা, ঠিক আছে। পেলোড ক্রিয়েট করবে। পেলোড ক্রিয়েট করার জন্য এই যে এইখানে দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন, আমি আপনাদের দেখাই। এই যে এটাতে ক্লিক করবেন, ঠিক আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এই যে কানেক্ট আছে, এটাতে গিফট করবেন। গিফট করার পরে এখানে আপনি দেবেন REDIRECTION redirection .gp easy.com, ঠিক আছে, redirection.gp.easynet.com, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফন্ট ইনজেক্ট, ঠিক আছে, এটাতে ক্লিক করবেন। ফন্ট ইনজেক্ট এটাতে ক্লিক করার পর একটু নিচে দেখেন কিপ আলিফ, এটাতে ক্লিক করবেন। অনলাইন হোস্ট, এটাতেও ক্লিক করবেন। ক্লিক করার পরে ইউজার এজেন্টে ক্লিক করবেন। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, এখানে redirection.gp.easynet লেখাগুলো ভালো করে লক্ষ্য করবেন, এর জন্য ভুল না হয়, ভুল হলে হবে না, ঠিক আছে। এবার আপনি এটাতে ক্লিক করবেন, ঠিক আছে। এটাতে ক্লিক করার পর দেন এবার আবার এটাতে আসেন। এটাতে আসার পরে আপনার আইপি অ্যাড্রেসের সাইডে দেখবেন কোনো স্পেস যদি না থাকে তাহলে ওকে দেন, এখানে আর ঢোকা লাগবে না। এবার আপনি কনফিগারে আসবেন। কনফিগারে এসে এটা মেমোরি কার্ডে নেবেন, তো এটা মেমোরি কার্ডে নেওয়ার জন্য এক্সপার্টে ক্লিক করবেন। এক্সপার্টে ক্লিক করার পরে এগুলো সবগুলো লক করে দিবেন। লক করে দেওয়ার পরে এখানে আপনি চাইলে কিছু লিখে দিতে পারেন। এখানে কেপিএন টোনাল যে তারিখটা দেওয়া থাকবে তারিখটা দিতে পারেন। আমি এক্সপার্ট করলাম। দেখেন আমার অলরেডি কেপিএন টোনাল মেমোরি কার্ডে চলে গেছে, ঠিক আছে, কেপিএন টোনাল ফাইল আছে। এবার আমি স্টার্ট করব, ঠিক আছে। স্টার্ট করার পর এরকম আসবে আপনার সামনে, ঠিক একটু ধৈর্য দেবেন, আপনার কানেক্ট হবে 100%, এটা কানেক্ট হবে। যদি কারো কানেক্ট হইতে প্রবলেম হয় আমার কমেন্টে জানাবেন ভিউয়ার্স। দেখেন এক্সচেঞ্জে কানেক্ট হয়েছে আমার, ঠিক আছে, আমার এক্সচেঞ্জে কানেক্ট হয়েছে ভিউয়ার্স। একটা সত্য কথা বলি, আমার ফোনে এমবি আছে, আপনারা দেখতেই পাচ্ছেন, আমি গুগলে ঢুকছি, সব জায়গায় ঢুকছি, আমার ফোনে এমবি আছে। 100% আপনাদের কাজ করবে, ঠিক আছে, 100% এটা আপনাদের কাজ করবে আমার মতো এরকম কাজ করলে। ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন, আর বাজে কমেন্ট করেন আপনারা, বাজে কমেন্টটা বন্ধ করুন, ঠিক আছে। আপনাদের কাছে ভিডিও দিয়ে আমরা কোনো টাকা নিই না, ঠিক আছে। আপনাদের চাই যে আমি একটা ফ্রি নেট যদি আমি চালাই আপনাদের সঙ্গে শেয়ার করে একটু মজা পাই, তাই, ঠিক আছে।
আপনারা প্লিজ দয়া করে বাজে কমেন্ট করবেন না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করতে বলবেন না, আর নোটিফিকেশনটা অন রাখবেন। আজকের মতো আসি, আল্লাহ হাফেজ।